আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স 1 বইয়ের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো দুইটি ভেক্টরের ডট এবং ক্রস গুণন কি ব্যাখ্যা করো। তো আলোচনার প্রথমে আমরা আলোচনা করব ডট গুণ কি এবং এটার ব্যাখ্যা, আর এটার প্রমাণ করে আমরা দেখাবো। তো ডট গুণকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হলো স্কেলার রাশি। তো ডট গুণ কাকে বলে? দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার বা ডট গুণ বলে। তাহলে কাকে বলে? দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার বা ডট গুণ বলে। স্কেলার বা ডট গুণের ফলের মান, রাশি দুইটির মান তাদের মধ্যবর্তী কোণে কোসের গুণফলের সমান। তো আমরা একটু চিত্র মাধ্যমে আলোচনা করি সংখ্যা অনুসারে। তো ধরলাম ও বিন্দুর সাপেক্ষে এটা একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর। তো ব্যাখ্যা লিখি। মনে করি এ ও বি দুইটি ভেক্টর রাশি। এ ও বি দুইটি ভেক্টর রাশি এবং এদের মধ্যবর্তী কোণটা ধরলাম আলফা। এদের মধ্যবর্তী কোণ আলফা। তো এই ডট গুণের সংখ্যা অনুসারে সূত্রটি হয় ডট গুণনের সংখ্যা অনুসারে লেখা যাচ্ছে, যেহেতু দুইটি ভেক্টর এ বি, তা আমরা লিখি এ এবং বি এর মধ্যবর্তী ডট দ্বারা চিহ্নিত করা হয় বলে এটি একটি ডট গুণ। সমান সমান, এখান থেকে দেখি স্কেলার এবং ডট গুণফলের মান রাশি দুইটি কি এ এবং বি এবং তাদের মধ্যবর্তী কোণের কসের, তাহলে মধ্যবর্তী কোণটা কি মানে আলফা এবং এর কসের গুণফলের সমান। তাহলে আমরা একবারে লিখতে পারি যে কস আলফা। মূলত এইটাই এখানকার সূত্র। এই সূত্রটার মাধ্যমে আমরা আয়ত একক ভেক্টরের সাহায্যে প্রমাণ করে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। তো যখনই প্রশ্নটা আসবে প্রথমে আপনারা ডট গুণ দেবেন, দেওয়ার পর চিত্রটা দিবেন, চিত্রটা দেওয়ার পর চিত্রটার ব্যাখ্যাটা দিবেন, দিয়ে এই সূত্রের মাধ্যমে আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করে দেখাবো যে কিভাবে ডট গুণ বা স্কেলার রাশি কাজ করে। এই ডট গুণটা আলোচনা করছিলাম এর আগে। তো এই ডট গুণটা আয়ত একক ভেক্টরের সাহায্যে স্কেলার ডট গুণ এটা প্রমাণ করে দেখাবো। তো আমরা আগে জানি আয়ত একক ভেক্টর কাকে বলে। তো আয়ত একক ভেক্টর কাকে বলে আমি কথাটা লিখবো না, একবারে বলে দিচ্ছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ, মানে সেটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই আয়ত একক ভেক্টরটা। এই যে তিনটি অক্ষ বরাবর ধনাত্মক অক্ষ, একটা ধরলাম এক্স অক্ষ, একটা ধরলাম ওয়াই অক্ষ, আর একটা ধরলাম জেড অক্ষ। এই তিনটি অক্ষ বরাবর, এটা একটা অক্ষ, এটা একটা, এটা একটা, এই তিনটি অক্ষ বরাবর
যে তিনটি একক ভেক্টর ধনাত্মক বরাবর যে তিনটি কি ভেক্টর একক ভেক্টর, একটা আই ভেক্টর, একটা জে ভেক্টর, আর একটা কি ভেক্টর কে ভেক্টর। আচ্ছা একটু এটা সুন্দর করে লিখি, একটা হলো আই ভেক্টর। তো এই তিনটা ভেক্টর যে বিবেচনা করা হয় তাকেই আয়ত একক ভেক্টর বলে। এখন এই আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা স্কেলার আর ডট গুণ এটা প্রমাণ করব। দুইটা জিনিস। একটা প্রমাণ ক্ষেত্রে আমরা লাগবে, দেখেন যদি আই ডট আই হয় সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে, এই তিনটা হয় তাহলে সমান সমান হবে কি 1, সমান সমান কি হবে 1। আবার যদি দুইটা ভিন্ন হয় আই ডট জে, এবার টুপির মাধ্যমে দেখাই জে ডট কে, তারপরে কে ডট আই হয়, তাহলে এর ফলাফল হবে 0। এটা আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করে দেখাবো। তো স্কেলার এবং ডট গুণের সূত্রটা আমরা কি জানছি, এই সাইডে একটু লিখি, ওটা মিশে যাওয়ার কারণে আবার লিখতেছি। সূত্রটা লিখছিলাম এ ডট বি সমান সমান এ বি কস আলফা, এ বি কস আলফা। এই সূত্রের মাধ্যমে এটা আমরা এই দুইটা জিনিস প্রমাণ করে দেখাবো এই আয়ত একক ভেক্টরের সাহায্যে। তাহলে দেখেন আমরা এখন এই প্রথম জিনিসটা প্রমাণ করে দেখাই যে আই আই জে জে কে কে সমান সমান কি 1 হয় কিনা, মানে আই আই সমান সমান 1 হয়, জে জে সমান সমান 1 হবে, কে কে সমান সমান 1 হবে কিনা, এটা আমরা এখন প্রমাণ করতে দেখাবো। তাহলে দেখেন এই আই আই দেখি আমরা একটু প্রমাণ করে দেখাই। এটার প্রমাণটা একের প্রমাণ, একে প্রমাণ করব আই আই অর্থাৎ আই ডট আই, এই ভেক্টর সমান সমান সূত্রটা কি হবে, যদি এই দুটো আই আই হয় তাহলে এ ভেক্টর সমান সমান আই, বি ভেক্টর সমান সমান আই, তাহলে এই আই আর আই, তাহলে আমরা সূত্রটা লিখি আই ডট কে আই, আর কি হবে cos আলফা। তো আমরা সূত্র মোতাবেক মান বসাই, এগুলা যেহেতু একক ভেক্টর, কারণ আই তো একক ভেক্টর, তার মানে এটার মান 1, এটার মানও 1, এটার মানও কি 1, তাহলে আই সমান সমান কি হয় 1 ইনটু আই সমান সমান কি হয় 1। তাহলে আমরা cos দিলাম, দেওয়ার পর এখন আলফা এটার মান কত। তাহলে দেখেন আমরা যদি এইটা দিয়ে মানে একটা দিয়ে যদি যাই, মানে আই দিয়ে এটাও যাচ্ছে, আই দিয়ে ফের আরো একটা যাচ্ছে, দুইটা, তাহলে এর মধ্যবর্তী কোনো কোণ হয়েছে হয়নি। দেখেন আমি বুঝানোর জন্য, এটাতে আই যাচ্ছে, একই রাশি দিয়ে আবার একটা আই যাচ্ছে, তাহলে এর মধ্যে কোনো কোণ হয়েছে, এরকম কোনো কোণ হয়েছে হয়নি, তাহলে এর কোণ কত 0, এর কোণ কত 0। আমরা জানি রেখা বরাবর যদি কোনো রশ্মি যায় এর কোণ থাকে না, এর কোণ হয় কি 0, তাহলে cos আমরা কি থিটার জায়গায় কি দিতে পারি 0, তাহলে cos থিটার মান কত, cos থিটার মান আমরা জানি cos 0 ডিগ্রির মান কত 1, এটা আমরা জানি। তাহলে এখন কি আমরা লিখতে পারি না যে 1.1, এখন cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে তিনটা 1 গুণ করলে কি হবে 1, দেখেন প্রমাণ হয়ে গেছে আই আই সমান সমান কি 1। ঠিক একই ভাবে যদি যে যে কল্পনা করি অক্ষ বরাবর, তাহলে যে যে কল্পনা করলেও দেখেন এখানে আমি যদি আই জায়গা কি দেই জে দেই, এখানেও যদি জে দেই, তাহলে জে এর মান কত 1, তাহলে এখানে cos 0 এটার মান তো 0 ডিগ্রি হবে, কারণ একই রেখা দিয়ে দুইটাই গেছে, তাহলে 0 হবে, তাহলে 0 ডিগ্রি মান 1, ক্যালকুলেশন করলে ফলাফল কি 1। তাহলে আমরা কি লিখতে পারি না অনুরূপভাবে কি আই ডট আই
সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান সমান কি 1। একটা জিনিস আমরা প্রমাণ করে দেখাইছি, প্রুফ লিখে দিই। একটা জিনিস আমরা প্রমাণ করে দেখাচ্ছি। সেকেন্ডটা প্রমাণ কি দেখেন, আমি এই সাইডে একটু লিখে ওটা নিচে লিখবেন। সেকেন্ড প্রমাণটা এই সাইডে করে দেখাচ্ছি। সেকেন্ডটা বলছে আই জে জে কে কে আই সমান সমান 0। তাহলে দেখেন আমরা আই জে সেম ভাবে এটার মধ্যে করব। তাহলে লেখেন আই ভেক্টর জে ভেক্টর সমান সমান ঠিক একই ভাবে আই ভেক্টর জে ভেক্টর cos থিটা, থিটাটা ধরেন আলফা, ওই সূত্র মোতাবেক। তো এখন দেখেন এখানে এই দুটার মান বের করতে বলছে, এই দুটার। তাহলে এই দুটার মান বের করতে গেলে তার মানগুলো আমরা এখন বসাবো। i এর মান কত 1 বসাই, j এর মান কত 1 বসাই, তাহলে cos cos বসাই, থিটার মান কি, তাহলে থিটা দেখেন তো এই i থেকে কোন দিকে j, তাহলে এইটার মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি। ত্রিমাত্রিকের ক্ষেত্রে তিনটা কোণে এটাও 90 এটাও 90, যদিও বা চিত্র বোঝা যাচ্ছে না, কিন্তু বাট ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে এটাও 90 ডিগ্রি এটাও 90 এটা 90 ডিগ্রি। তাহলে দেখেন এখান থেকে যদি এই কোণটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, তাহলে বসাই আমরা এখানে কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা কি লিখতে পারি না 1 গুণ 1 পয়েন্ট কত 0, সরি এটা হ্যাঁ 0। তাহলে আমরা দিন শেষে দেখেন ফলাফলটা কি হলো, 0 দিয়ে যাকেই গুণ করব ফলাফল কি 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক একই ভাবে যে থেকে কে, যে থেকে যদি কে যায় তাহলে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 0। যদি বা 1 1 মান, কারণ এলা আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতেছে, তাহলে এখানে 1 1 দেওয়ার পর এটার ফলাফল কি হবে 0 0। এটার মানও যে থেকে কে গেলে এটার কোন 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি 0 ডিগ্রি মানে 90 ডিগ্রি মান কত 0, তাহলে 0 দিয়ে ক্যালকুলেশন করলে 0। তাহলে অনুরূপ ভাবে কি লিখতে পারি না, অনুরূপ ভাবে লেখা যায় i জে জে কে কে আই ইকুয়াল 0। এটা আমরা প্রুভ করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আগে কখনো ওই আয়ত একক ভেক্টর কাকে বলে ওটা লিখবেন না, আমি বোঝানোর জন্য লিখছি। তাও যদি আপনারা না বুঝেন তাহলে আবার শুনবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমি আরেকবার বলে দিচ্ছি। তো যখন আমরা এই ডট গুণ কাকে বলে এর আগের ব্যাখ্যাটা ক্লিয়ার করার পর ওটা মানে মিশিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে আমরা এখানে জায়গা আটবে না, যার কারণে প্রমাণটা আবার করা দেখাতে হবে আমাদের। তো প্রমাণের ক্ষেত্রে এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করে দেখাতে হবে, কার সাপেক্ষে আয়ত একক ভেক্টরের সাপেক্ষে, কিন্তু কাজটা কার ডট গুণ। এই কারণে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে ডট গুণ দেওয়া আছে, ডট গুণন দেওয়া আছে, এলা ডট গুণের মাধ্যমে প্রমাণ করেছে। তো আয়ত একক ভেক্টর কাকে বলে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর, এটা এটা ওয়াই জেড, এই তিনটি অক্ষ বরাবর পজিটিভ অক্ষ বরাবর যদি তিনটি একক ভেক্টর কি আই জে কে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। আর আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা ডট গুণ প্রমাণ করে দেখাইছি। আশা করি আপনারা এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপর আমরা এখন ক্রস গুণের ব্যাখ্যাটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব এই ক্রস গুণটি নিয়ে। তো ক্রস গুণকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হলো ভেক্টর গুণ। তো ভেক্টর গুণও যা, ক্রস গুণও তা। তাহলে ভেক্টর গুণ বা ক্রস গুণ কাকে বলে, দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টর বা ক্রস গুণ বলে। ভেক্টর বা ক্রস গুণফলের মান, রাশি দুইটির মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ওটার বেলায় ছিল শুধুমাত্র এখানে স্কেলার আর এখানে হয়েছে ভেক্টর, ওখানে ছিল cos এখানে হলো সাইন। তো আমি একটু একটা ধারণা দেই, এটার বেলায় দুইটা চিত্র লাগবে, সেক্ষেত্রে কেন লাগবে আমি একটু জানাচ্ছি। তো দেখেন সাইনের ক্ষেত্রে আমরা কি জানি একটু বুঝতে পারবেন। নরমাল সাইন থিটা সমান সমান কি জানি, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই কে অতিভুজ। আর cos থিটার বেলায় কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ।
তো এখানে সাইন থিটাটা কাজ করতেছে, তো সাইন থিটার ক্ষেত্রে আমাদের লম্ব আছে, কিন্তু ওই চিত্রটার বেলায় কিন্তু কি ছিল, লম্ব ছিল না, যার কারণে আমাদের দুইটা মানে চিত্রের মাধ্যমে প্রমাণ করতে হয়নি, বা একটার মাধ্যমে প্রমাণ করতে হয়, কারণ যেহেতু ওখানে চিত্রটা দেখেন এরকমই ছিল, একটা ভূমি আর একটা কি ধরলাম, এটা একটা অতিভুজ। যদি আমি এটা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে দেখেন এটা অতিভুজ, এটা ভূমি ওই হিসাবে, কিন্তু এইটার বেলায় দেখেন সাইন কথাটা উল্লেখ করা আছে, এটা একটু মনে রাখার সিস্টেম, আর কিছু না। এই সাইন থাকার কারণে ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের কি নাই, একটা জিনিস জানা নাই, সেটা কি, ভূমি আছে অতিভুজ আছে, কিন্তু কি জানা নাই, লম্ব। এই যে আমরা দিয়ে দিলাম লম্ব। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এটা একটা এ ভেক্টর, ও বিন্দুর সাপেক্ষে এটা একটা বি ভেক্টর। যদি ভেক্টরটা এ থেকে বি এর দিকে যায়, এ থেকে কোন দিকে যাবে, বি এর দিকে যায়, তাহলে হবে কি, এখানে এন ভেক্টর, এটা একক ভেক্টর, এটা এনটা একটা কি ভেক্টর, একক ভেক্টর। তো এখানে যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে আমরা লিখব এন সমান সমান এ গুণ বি, যেহেতু ক্রস গুণ, যার কারণে আমরা ক্রস দ্বারা প্রমাণ করেছি, যদি এ থেকে বি এর দিকে যায়। এখন আরেকটা চিত্র আমি এখানে দেখাই, সেম ভাবে এরকম, এটা হলো ভূমি, এটা হলো ধরলাম মনে মনে ধরলাম এটা একটা অতিভুজ, ও বিন্দুর সাপেক্ষে এটা একটা এ ভেক্টর, ও বিন্দুর সাপেক্ষে এটা একটা বি ভেক্টর। এখন বি থেকে কোন দিকে আসতেছে, এর দিকে, তাহলে বি থেকে যদি এর দিকে আসে, তাহলে লম্বটা এর দিকেই হবে, লম্বটা কোন দিকে হবে, এর দিকে। তাহলে আমরা এখানে মনে রাখার জন্য এটাকে আবার একক ভেক্টর, এন একক ভেক্টর, এই একক ভেক্টর বলতে এটা কোন দিকে নির্দেশ করতেছে সেইটাকে বোঝাচ্ছে এনটা, তাহলে এটাকে নির্দেশ করতেছে দেখেন বি থেকে এর দিকে, যার কারণে এদিকে। তাহলে আমরা লিখতে পারি না বি ভেক্টর গুণ এ ভেক্টর। আশা করি আপনারা বুঝতে পারছেন চিত্রটা, ওই লম্বটা থাকার কারণে আমাদের এই চিত্রটা এভাবে লিখতে হবে। তো আপনারা লিখবেন যে এখানে ব্যাখ্যাটা এভাবে লিখবেন, ব্যাখ্যা মনে করি এ ও বি দুইটি ভেক্টর রাশি, আচ্ছা, যাদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এটারও মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এদের মধ্যবর্তী কোণ আলফা, এদের মধ্যবর্তী কোণ আলফা। তো ক্রস গুণের সংখ্যা অনুসারে লেখা যায় ক্রস গুণের সংখ্যা অনুসারে লেখা যায় এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর। তাহলে এটাকে আমরা কি করলাম, ক্রস দিলাম, যার কারণে এটাকে ক্রস গুণ সমান সমান কি লেখা যায়, দেখেন এখানে আমরা এন দিয়ে দিয়ে বুঝাচ্ছি যে এ গুণ বি এটা। তাহলে আমরা এখানে যদি এই পাশ নিয়ে আসি, তাহলে আমরা এইটাকে বোঝানোর জন্য কি করব, যেহেতু এ থেকে বি দিকে যাচ্ছে, এ থেকে কোন দিকে যাচ্ছে, বি দিকে, তাহলে আমরা লিখবো এ বি সাইন আলফা। কেন, সংখ্যা অনুসারে দেখেন ভেক্টর এবং ক্রস গুণফলের মান, রাশি দুইটির মান, রাশি দুইটির মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, তাহলে মধ্যবর্তী কোণ আলফা এর সাইনের গুণফলের কি সমান, এই যে সমান, গুণফলের সমান, গুণফল মানে এইটা, ক্রস গুণফলের সমান। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমরা বি থেকে মানে বি থেকে এর দিকে যাই, তাহলে আমরা এখন লিখি, এটা দেবো 1 নং। যদি আমরা বি থেকে কোন দিকে যাই, এর দিকে যায়, তাহলে জাস্ট খালি এখানে আমরা বিটাকে সামনে নিয়ে আসবো, এটাকে পরে লিখবো, জাস্ট সাইন আলফা লিখবো, দিয়ে জাস্ট এটা 2 নং সমীকরণ দেব। আর এনটা কি এটা তো বুঝতে পারছেন, এন একটি একক ভেক্টর
যা এই ক্রসটা কোন দিকে কাজ করতেছে, এ থেকে বি দিকে না বি থেকে এর দিকে, এটার দিক নির্দেশ করে। এই কথাটা আপনারা নিচে লিখে দিতে পারেন, এভাবে লিখতে পারেন যে n একটি একক ভেক্টর। আচ্ছা ওটা না লিখে ওটা বলে লিখবেন এভাবে যে n একটি একক ভেক্টর যার রাশি দুইটির দিক নির্দেশ করে, কোন দিকে যাচ্ছে, এ থেকে বি দিকে না বি থেকে এর দিকে। ওই কথাটা এখানে বাংলায় আপনারা লিখে নেবেন, দিলেই এরপরে আমরা এখন এই সূত্র দুইটার মাধ্যমে যে কোনো একটা সূত্র ধরিয়া, ধরেন এইটা ধরে প্রমাণ করাবো বা এটা, যদি এটা পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে, যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, জাস্ট এটাই। তো আমরা এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্রের মাধ্যমে আমরা আয়ত একক ভেক্টরের সাহায্যে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন এখন আমরা ক্রস গুণের প্রমাণটা করে দেখাবো, ক্রস গুণের ব্যাখ্যার পর এখন প্রমাণ দেখাচ্ছে। তো এটা আয়ত একক ভেক্টরের সাহায্যে, কিসের ভেক্টরের সাহায্যে, আয়ত একক ভেক্টরের সাহায্যে এই ভেক্টরের ক্রস গুণটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আয়ত একক ভেক্টর কাকে বলে আমি আগেও বলছি আবার বলতেছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক বলতে তিনটি অক্ষ, এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তো একটি ধরলাম x, একটি ধরলাম y, এটা ধরলাম z। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর, তিনটি অক্ষ বরাবর, ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা, একটা i একক ভেক্টর, একটা j একক ভেক্টর, একটা k একক ভেক্টর বিবেচনা করা হয়, তাকেই আয়ত একক ভেক্টর বলে। আশা করি আয়ত একক ভেক্টর কাকে বলে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এই আয়ত একক ভেক্টরের সাহায্যে দুইটা জিনিস প্রমাণ করে দেখাবো ক্রস গুণের। সেটা হলো এক নম্বর প্রমাণটা দেখেন, যদি i ক্রস গুণ i সমান সমান j ক্রস গুণ j সমান সমান k ক্রস গুণ k সমান সমান ইকুয়াল টু কি 0। আর সেকেন্ড প্রমাণটা দেখাবো আমরা, i ক্রস গুণ j সমান সমান কি দেব k, আর j ক্রস গুণ ij jk সমান সমান i এবং k ij jk k ক্রস গুণ i ইকুয়াল টু j। এই তিনটা থেকে আমরা এইগুলো প্রমাণ করে দেখাবো। তো এই দুইটা প্রমাণ দেখালে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তো আমরা প্রথম প্রমাণটা এখন একটু দেখাবো যে i সমান সমান কিভাবে 0 হয়। তাহলে দিলাম i গুণ i ক্রস রুট সমান সমান, সূত্রটা আমরা কি জানতাম, ওকে সূত্রটা লিখে নেই ক্রস গুণের। তাহলে a ভেক্টর গুণ b ভেক্টর সমান সমান n একক ভেক্টর a b sin আলফা। তাহলে দেখেন ভেক্টর দুটো কি কি i i, তাহলে আমরা n টা বসাই, একক ভেক্টরটা বসালাম। তাহলে i এবং i এর মান কত, একক ভেক্টর যেহেতু তাহলে এটার মান 1, এটার মানও 1, এটার মানও 1, এই বলে দিছে এটা একক ভেক্টর। তাহলে একক ভেক্টর যেহেতু 1, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই একেবারে 1 1 গুণ করলাম। তারপর কি আছে a sin আলফা। তাহলে দেখেন তো এটার কোনো কোণ আছে, এটার এই একই রাশিতে দুটাকে যাই আই মানে আইও যাচ্ছে এটা দিয়ে, আবার আই দিয়ে গেছে এটা দিয়ে, তাহলে এটার মধ্যে কোনো কোণ আছে, কোণ নাই। তাহলে কোণ কত, 0। তাহলে sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান 0। তাহলে 0 দিয়ে যদি পৃথিবীর সবগুলোকে গুণ করি তাও ফলাফল কি হবে 0। আশা করি বুঝতে পারছেন। এখন অনুরূপ ভাবে প্রথমে আমি এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছি, এখন আর এই জিনিসটা এত বিস্তারিত লেখার কোনো কিছু নেই, জাস্ট বুঝে দিলে এটার মান যদি এটা তো যত n হোক কিছু, কিন্তু যেহেতু sin 0 মান 0, তাহলে 0 দিয়ে যদি সবগুলোকে গুণ করি ফলাফল 0 হবে। অনুরূপ ভাবে লেখা যায়, অনুরূপ ভাবে কি লেখা যায়, j ক্রস গুণ j সমান সমান k ক্রস গুণ k ভেক্টর সমান সমান কি 0। সুতরাং i ক্রস গুণ i সমান সমান j ক্রস গুণ j সমান সমান k ক্রস গুণ k ইকুয়াল টু
শূন্য, একটা প্রমাণ করে আমরা দেখালাম। তো সেকেন্ড প্রমাণটা আমরা করব। সেকেন্ড প্রমাণটা এই সাইডে করি একটু। সেকেন্ড প্রমাণটা ভালো করে দেখেন, বলছে যে আই জে সমান সমান কি কে, একটা প্রমাণ করব আমরা। একটা প্রমাণ করতে পারলে সবগুলো আমি ওই ইঙ্গিতে দেখা দিচ্ছে। তাহলে আই জে সমান সমান কি হয়, কে। তাহলে আমরা ধরলাম আই ক্রস গুণ জে, তাহলে দিলাম সমান সমান, এখানে সূত্রটা কি আছে, এন একক ভেক্টর দেন এন একক ভেক্টর ইনটু এ বি, তার মানে এ বি কি আই জে, তাহলে আই এর মান কত 1, তাহলে জে এর মানও কত, আই এর মান 1 হলে জে এর মান কত 1, তাহলে যে 1 গুণ দিলাম 1। আপনারা চাইলে এখানে কি দিতে পারেন, যে 1 ও দিতে পারেন, যে 1 গুণ 1 ইচ্ছা। তারপর কি আছে, গুণ কি হবে সাইন। এখন দেখেন এখান থেকে এই কোণটা কত ডিগ্রি, আমরা জানি যে ত্রিমাত্রিক স্থান অবস্থায় তিনটে কোণে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে আমরা দিই এখানে 90 ডিগ্রি। দেখেন এই আই থেকে জে থেকে দিছে, আই থেকে জে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে 1 দিয়ে এখানে 1 1 1, এটা 1 দিয়ে গুণ করলে এটা কি হবে, খালি শুধু n হচ্ছে না, n হচ্ছে কি না, হচ্ছে। তাহলে আমরা এখানে একটা কথা লিখবো যে n একক ভেক্টর, অতএব n একক ভেক্টর, এটা আমরা একটু বই দেখে লিখি, এর মান ওয়ান এবং একটু বোঝাচ্ছে আমি লিখে নেই, দিক ধনাত্মক জেড অক্ষ বরাবর। দেখেন এই কথাটা বাংলাটা লিখে নেবেন কিভাবে, আমি বোঝাতে চাচ্ছি একটু আপনারা বোঝেন। এখানে আই যে সমান কি আছে, এন আছে, তাহলে এন একটি একক ভেক্টর, যেহেতু এটা সাইন সাইড লম্ব আছে, তাহলে এন একটি একক ভেক্টর। আমি কিভাবে এন একটি একক ভেক্টর এর আগে ব্যাখ্যা দিছি। এখন এর মান 1, এর মান কত 1, একক ভেক্টর মানে কি, এর মান 1 এবং দিক ধনাত্মক, দিক কি ধনাত্মক। তাহলে এই দুটো যদি দিক বোঝায়, তাহলে এটার দিক কোন দিক হতেছে, এদিক থেকে এদিক, তাহলে এটার দিক কোন দিকে আসবে, জেডের দিকে। তাহলে ধনাত্মক কি জেড অক্ষ বরাবর এই দুটাতে, দেখো আমরা ঘুরতেছি কোন দিকে, এ থেকে মানে এক্স থেকে ওয়াই এর দিকে, বা এ থেকে আই থেকে জেড দিকে, তাহলে জে থেকে কোন দিকে যাবে, কে এর দিকে, তাহলে ধনাত্মক অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর এর একক ভেক্টর, জেড এর একক ভেক্টর কি কে, এই জন্য এর একক ভেক্টর কে। অথবা আমরা লিখতে পারি, অতএব দিয়ে লিখবেন যে আই গুণ জে সমান সমান কি লেখা যায়, কে একক ভেক্টর, এটাই প্রমাণ। অনুরূপ ভাবে একই কথা যদি আমি পরেরটা দেখি, যে জে কে, তাহলে জে কি, এই দেখেন জে মানে কোনটা কোনটা, জে এবং কে, তাহলে এই দুটো যদি জে কে হয় তার মান কি আসবে 1, কারণ এখান থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 1, তাহলে এন আসবে। তাহলে একই কথা লিখবো, এন একটি একক ভেক্টর, এর মান 1 এবং এর দিক ধনাত্মক। দেখেন আই এবং জে, তাহলে আই কে ওয়াই জেড, তাহলে এর মানে এর দিকটা কোন দিক হবে, এক্স এর দিক। তাহলে আমরা এখানে জাস্ট কি লিখবো, এক্স অক্ষ বরাবর, কথাটা পরের কথাটা লিখবো। যদি আপনারা আরেকটা বাড়াতে চান প্রমাণ সেক্ষেত্রে বলুন যে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এর একক ভেক্টর কি, দেখেন কি আই, অর্থাৎ দেখেন জে এবং কে সমান সমান কি আই। একই কথা যদি আমি পরের বার চিন্তা করি, কে এবং আই, কে এবং কোথায় কে, কে এবং আই, তাহলে এই দুটো নিয়ে আমরা কাজ করবো দরকার। তাহলে এই দুটার যে লম্বটা সেটা কোনটা, এইটা। তাহলে দেখেন এদিক দিয়ে যদি এদিকে ঘুরে আবার, তাহলে এটা কোন দিক যাবে, যেদিকে। তাহলে লেখা জানে কে যে কে আই সমান সমান কি যে, এই যে কে আই সমান সমান কি যে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ওই কথাটা এখন এখানে লিখবো। অনুরূপ ভাবে একবারে যদি আপনি করতে চান তাহলে এভাবে লিখবেন, আর যদি ভাঙ্গি ভাঙ্গি আরো 2-3টা বাড়াতে চান তাহলে আপনি করবেন এই একই ভাবে, খালি যার কাজটা করবেন সেটা এখানে লিখবেন এবং সেটার অক্ষ বরাবরটা একক ভেক্টরটা লিখে দিবেন। অনুরূপ ভাবে আমরা তো একটার মান পাইছি, তাহলে দুইটার মান কি হবে, যে
গুণ কে সমান সমান আই ভেক্টর। পরেরটা কি আছে, কে গুণ, তাহলে কে গুণ আই সমান সমান জে ভেক্টর। সুতরাং আই গুণ জে সমান সমান কে ভেক্টর এবং জে গুণ কে ক্রস গুণ সমান সমান আই ভেক্টর এবং কে গুণ আই সমান সমান জে ভেক্টর। আশা করি আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এটা আমরা প্রমাণ করে দেখাবো, এখানে লিখে দিবেন প্রুভড। ওকে, এইভাবে আপনারা পুরো প্রমাণটা করবেন। প্রমাণটা একটু লং টাইম, অনেক বড়, যার কারণে জাস্ট সময় লেগে গেছে। তো আশা করি আপনারা খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো এটার ভিতরে কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটু কমেন্টে বলবেন যে স্যার পড়াগুলো ভালো হচ্ছে বা আমার এইটা সমস্যা, তাহলে আমি ওইটা সলভ করে দেবো। এই প্রমাণটা একটা ছাত্রের রিকোয়েস্টের কারণে বানানো, এছাড়া আমি আরো পরে দিতাম, কিন্তু যেহেতু অনেক বড় ভিডিও এই কারণে আমি এত সহজে দিতে চাইনি ভিডিওটা, কিন্তু একটা ছাত্র বারবার মানে ওখানে কমেন্ট করছিল, যার কারণে আমি এটা প্রমাণটা করে দেখাচ্ছি। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।